তিন দফার বন্যায় লণ্ডভণ্ড হয়ে গেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সড়ক ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ফেসে গেছে পুকুরের মাছ। পানি কমার পর সর্বত্র ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। ঘরবাড়ি নষ্ট হয়ে সবচেয়ে বেশি বিপাকে নিম্ন আয়ের মানুষ। তারেক আহমেদের তোলা ছবিতে হোসাইন আহমেদ সুজাদের প্রতিবেদন। ভারতের মেঘালয়ে ভারী বৃষ্টিতে ৩ দফা বন্যা কবলিত হয়েছে সিলেটের গোয়াইনঘাট উপজেলা। রাস্তা ভেঙে পানি ঢুকছে লোকালয়ে, প্লাবিত হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি, ভেসে গেছে পুকুরের মাছ। গবাদি পশু নিয়ে উঁচু জায়গার সন্ধানে ছুটে যায় মানুষ। বাড়ি ঘরে পানি ঢুকে আসবাবপত্রের সাথে নষ্ট হয়েছে খাদ্য সামগ্রী। এমন অবস্থায় সরকারি আশ্রয় কেন্দ্রে চলে যান নিম্ন আয়ের অনেক মানুষ। যারা নিজের বাড়িতে রয়ে গেছেন তারা পড়েছেন খাদ্য সংকটে। বন্যায় দিন বন্যার সময় খুব কষ্ট হয়েছে আমরা বাচ্চা লইয়া। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। খুব কষ্ট করছি, না ঘর হারাইয়া রয়েছি। বন্যায় তো ক্ষতি হয়েছে, তো বেড়া নিছে গিয়ে লেফটিনটা ভাঙি গেছে গিয়ে। দাদা গরিব মানুষ অবস্থায় যেভাবে আরো ঘর বাড়ি বানাই আছে এটাই তো, তখন যদি সরকার একটু হেল্প করলে তাও একটু লাভ হইত। পানি কমার সাথে সাথে রাস্তাঘাটে ভেসে উঠেছে বন্যার ক্ষতচিহ্ন। গোয়াইনঘাট, সোনাহাট, ভোলাগঞ্জ প্রধান সড়কের বেশ কয়েক জায়গায় দেখা দিয়েছে ভাঙন। ব্যাহত হচ্ছে সিলেট শহরের সাথে গোয়াইনঘাট উপজেলার সড়ক যোগাযোগ। গোয়াইনঘাটের আশপাশে যে কলেজের যে আশপাশ কিছু জায়গা আছে, ওইখানে মানে মানুষ হাঁটা চলার মতো কোনো অবস্থা নেই। আমাদের আলীর গ্রাম এখানে ভাঙছে, উনারের মাঝখানে ভাঙছে, এরপরে ওই সাইডেও ভাঙছে, এবার গোয়ানির টার্নিংও ভাঙছে। সব বন্ধ, আমরা বাড়িঘর সবই মানে এই যে বন্যায় নষ্ট করে দিছে। গ্রামীণ রাস্তাঘাট ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে উপজেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা। বন্যার পানি পুরোপুরি সরে না গেলে ক্ষয়ক্ষতির হিসাব করা সম্ভব নয় বলছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নদী এবং খাল এগুলোর আশপাশ দিয়ে যে ঘরবাড়ি বা স্থাপনাগুলো ছিল, সেগুলো পানির যে স্রোত, সেই স্রোতের কারণে দেখা গিয়েছে অনেকের ঘরবাড়ি বিলীন হয়ে গিয়েছে। গোয়াইনঘাট ছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তের তালিকায় আছে কোম্পানিগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট ও চৈন্তাপুর উপজেলার বিভিন্ন সড়ক। এখনও বন্যা কবলিত সিলেট জেলার 94টি গ্রাম। হোসাইন আহমেদ সুজাত, ৭১, সিলেট।